আজ আমি যে বিষয়ে আলোচনা করব তা হলো গণিত ভীতি কিভাবে দূর করা যায়। প্রথমেই বলি 24 ঘন্টার বিভাজনটা। এখনকার যা সিলেবাস তাতে 6 ঘন্টা ঘুমাতে তো হবেই, যেটা আমাদের শরীরের পক্ষে প্রয়োজন। আর 2 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া, স্নান, প্রাত্যহিক যে কাজকর্ম সেগুলো আমাদের সম্পন্ন করতে হবে। আর কি করতে হবে? 1 ঘন্টা খেলাধুলা আর 1 ঘন্টা বিনোদন। তাহলে কত হলো? 6 + 2 + 1 + 1, 10 ঘন্টা হয়ে গেল। 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা আমাদের এইভাবে ব্যয় করতে হবে, বাকি 14 ঘন্টা পড়তে হবে। কি বললাম? 14 ঘন্টা পড়তে হবে। হ্যাঁ, তবে ছোট ছেলেদের ক্ষেত্রে নিচু ক্লাসে 5 ঘন্টা পড়লেই যথেষ্ট। তাদের ক্ষেত্রে খেলাধুলা বিনোদনটা একটু বেশি হবে, তার জন্য 2 ঘন্টা বাড়িয়ে দেওয়াটাই যথেষ্ট। তাহলে এই যে 14 ঘন্টা পড়তে হবে, তাহলে ক ঘন্টা? 5 ঘন্টা যদি স্কুলে থাকি আমরা, তাহলে বাকি থাকলো 9 ঘন্টা। এই 9 ঘন্টার মধ্যে 7 ঘন্টা 7টা বিষয়ে পড়তে হবে। আর বাকি যে 2 ঘন্টা থাকলো সেটা 1 ঘন্টা অতিরিক্ত ইংরেজির জন্য, 1 ঘন্টা অতিরিক্ত অঙ্কের জন্য, কিংবা অঙ্ক, ইংরেজি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান 0.5 ঘন্টা করে দেওয়া যেতে পারে। এটা কম বেশি নিজেরা প্রয়োজন মতো এটাকে ভাগ করে নিতে পারবে। এই মোটামুটি আমি একটা ভাগ বললাম, এইভাবে এগোতে হবে। অন্তত প্রতিটা বিষয় 1 ঘন্টা করে পড়তেই হবে। তাই এই গেল একটা হিসেবপত্র। আর কি করতে হবে, যেটা বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজেকে আত্মনির্ভর করে তুলতে হবে। অন্যের দেখে লেখা বা নকল নির্ভরতা বন্ধ করতে হবে। এটা একটা ব্যাপক আকারে ছড়িয়ে গেছে যে একজন কি লিখছে, সে ঠিক লিখছে না ভুল লিখছে সেটা সে জানেই না, কারণ বিষয়ের প্রতি তার তো জ্ঞান নেই। দ্বিতীয় কথা হচ্ছে, এখন অনেকেই নকল কাগজপত্র নিয়ে লেখার চেষ্টা করে। সবসময় যারা ডিউটিতে থাকে তাদের পক্ষে সেটা চোখে পড়া সম্ভব হয় না। তা এই যে নকল নির্ভরতা আর অন্যের দেখে লেখা, এটাকে পুরোপুরি বন্ধ করতে হবে, যে নিজে আত্মনির্ভর হতে হবে। না হলে কিন্তু হবে না, কারণ এই সুযোগগুলো তো সবসময় থাকবে না। কখনো সেন্টার কড়াকড়ি থাকবে, চোখে পড়বে, তখন অসুবিধার মধ্যে পড়তে হবে। দ্বিতীয় কথা, অন্যের দেখে যে লিখছে, সে ধরুন 10-এর পাওয়ার 3 আছে, মানে যেটা 1000, ওই 3টা আস্তে আস্তে পরপর যখন পিছনে পিছনে দেখে দেখে লিখছে, ওই 3টা আস্তে আস্তে মাথার যে পাওয়ারের 3টা 10-এর পাশে বসে যায়, দিয়ে 103 হয়ে যায়। বুঝতে পারলেন তো কিভাবে ভুলগুলো হয়? সবাই ভাবছে আমরা ভালো ছেলেটা দেখে লিখছি, পরপর লিখতে লিখতে আসছি, কিন্তু যেটা 10-এর পাওয়ার 3 ছিল, মানে 1000 ছিল, সেটা কি হলো? 103-এ পরিণত হয়ে গেল। তাই আগে আমাদের করতে হবে যে ঠিক লিখছি, যে লিখছে সে ঠিক লিখছে কিনা, আর আগের জন যার কপি করেছে
কপি করতে করতে আসছে সেটা ঠিকঠাক কপি হতে হতে আসছে কি না, না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে, আর এই সমস্যায় পড়তেই হয় অনেককে। তা যাই হোক, তাহলে নিজের জ্ঞানপত্র নাই, টোটালি নির্ভরতা হতে গিয়ে অনেক সময় এক প্রশ্নের উত্তর কোনটা সঠিক আর কোনটা ভুল সেটাও যাচাই করতে পারে না। তাই এই যে আমি বললাম দুটো মহামারীর আকার ধারণ করেছে, অন্যের দেখে লেখা আর নকল কাগজ দেখে লেখা। এই বিকল্প সুযোগটা যদি সহজলভ্য হয়ে যায়, অনেক জায়গায় সহজলভ্য হয়ে যায় ছাত্রছাত্রীদের কাছে, তাহলে কিন্তু শিক্ষার্থী পড়বে না, আর এটাই ঘটছে বেশি করে। কারণ সে বিকল্পর দিকে ঝুঁকবে, সেখানে পরিশ্রম করতে হয় না বা তুলনামূলক কম পরিশ্রম করতে হয়, রিস্ক থাকে ঠিকই, কিন্তু তবুও সে বিনা পরিশ্রমে বিকল্পের দিকেই ঝুঁকবে। যেমন কি হয়েছে বলুন তো, আমরা দেখেছিলাম আগে বাড়িতে মুড়ি ভাজতো, এখন বাজারে মুড়ি অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। আগে দেখতাম গ্রামের দিকে বাড়িতে চাল তৈরি করা হতো, ভাতের চাল, মুড়ির চাল, এগুলো এখন বন্ধই হয়ে গেছে। কারণ কি, বাজারে ভালো মিহি ধানের মিনিকেট চাল পাওয়া যায়, খুব উন্নত মানের, তাই মানুষ আর পরিশ্রম করতে চায় না। এরকম মানুষ পরিশ্রম করার ইচ্ছেটা হারিয়ে ফেলেছে। ঠিক পড়াশোনার ক্ষেত্রেও সেটাই ঘটছে। শেখার প্রতি তারা আগ্রহ হারিয়ে ফেলছে। কারণ কি, তারা অন্যের দেখে লেখার একটা সুযোগ পাচ্ছে, যে যারা একটু ভালো পড়াশোনা করছে, যাদের গার্জেনরা সচেতন, পড়াতে জোর করে পড়াচ্ছে তার ছেলে মেয়েদেরকে, তাদের দেখে অন্যরা পার পাওয়ার চেষ্টা করছে। এই বিকল্প জায়গাটাকে প্রথমে বন্ধ করতে হবে, না হলে ছাত্ররা পড়াশোনার ইচ্ছেটাই হারিয়ে ফেলবে, যেটা ঘটছে বর্তমানে। আর কি, আমরা দেখুন হিসাব করে আগেই বলেছি, মোটামুটি 150 থেকে 175 দিন মোটামুটি ক্লাস হয়, কারণ বিভিন্ন ছুটিছাটা আগে বলেছি। তাই এত দীর্ঘ সিলেবাস সময় শেষ করার জন্য কি করতে হয়, প্রতিটা অঙ্ক শিক্ষক মশাই পৃথক পৃথকভাবে বুঝিয়ে দেওয়া সম্ভব হয় না। যদিও অঙ্কগুলো একই ধরনের থাকে, একটা করে দিলে সে যদি ভালোভাবে শিখে তাহলে অন্যগুলো করতে পারবে। এই অঙ্কগুলো কি করতে হবে, তারপরে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করানো হয় না। মাঝে মাঝে ক্লাস টেস্ট নেওয়া দরকার, সেটা সবসময় সম্ভব হয় না। আর ক্লাস টেস্ট নিলেও ওরা কি করে, অন্যের দেখে লিখে দেয়, অন্যের সাহায্য নিয়ে ক্লাস টেস্টেও পার পেয়ে যায়, সেটা আটকানো যায় না। তাই এই প্রবণতাগুলো বন্ধ করা দরকার। আবার অঙ্কের ক্ষেত্রে আলাদা আলাদা অঙ্ক দিয়ে ক্লাস টেস্ট নেওয়া যায়, কারণ ধরেন চ্যাপ্টার আলাদা করে দেওয়া হয়, আবার একই চ্যাপ্টারে অনেক ধরনের অনেক অঙ্ক থাকে, একই ধরনেরও অনেক অঙ্ক থাকে। প্রত্যেককে যদি আলাদা আলাদা অঙ্ক দিয়ে ক্লাস টেস্ট নেওয়া হয়, তাহলে এই সমস্যাটা হয় না, সেটা অনেকেই করেন। তার ফলে তাদের কিছুটা মেধা যাচাই করা যায় ক্লাস টেস্টের মাধ্যমে, সেটা করে নিয়ে তার দক্ষতা কিছুটা বোঝা যায়। তবে অনেক সময় ওরা পুরাতন খাতাটাকে কাজে লাগায়, দিয়ে ক্লাস টেস্টেও পার পাওয়ার চেষ্টা করে, তাই সেদিকে সজাগ থাকতে হবে। ক্লাস টেস্টের মতো বিভিন্ন পরীক্ষা, টিউশন যদি থাকে সেখানে নেওয়া যেতে পারে। আর এই টিউশনের জন্য ছেলেরা আবার অনেক সময় বিদ্যালয়ের ক্লাসকে গুরুত্ব দেয় না, খুব অবহেলা করে। তারা টিউশনিতে আগে আগে দৌড়ায়, এটাও করা ঠিক নয়। যদি টিউশনি থাকে, টিউশনিতে অতিরিক্ত শেখার জন্য ব্যবহার করা যেতেই পারে।
কঠিন সমস্যার সমাধানগুলো শেখার জন্য ব্যবহার করা যেতেই পারে। স্কুলে যেটুকু হচ্ছে অল্প সময়ে সেটুকু হোক, সেটুকু আমরা শিখি না, অসুবিধা কোথায়? তারপরে অতিরিক্ত কিছু জানার জন্য টিউশনি দরকার হলে টিউশনি থাকবে। টিউশনিতে অতিরিক্ত আমরা শিখি। আর টিউশন থাকলে যেটা বললাম, সেখানে বারবার প্র্যাকটিস করার সুযোগটা থাকে, সেটাকেও কাজে লাগানো দরকার। বিদ্যালয়ে সাধারণত দুর্বল থেকে উচ্চ মেধা সব রকমেরই ছাত্ররা থাকে, সবার জন্য পাঠদানের ব্যবস্থাটা করতে হয়। তার ফলে সাধারণ মানের ছাত্রছাত্রীদের এক্ষেত্রে অধিক গুরুত্ব দেওয়া হয়। অনুশীলনীর সমাধানের আগে এখানে কি করা হয়? বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়, মানে থিওরি যে অংশটা আছে সেই অংশটাকে পড়ানোর জন্য বলা হয়। এটা প্রত্যেকটা ছেলে মেয়েরই পড়া দরকার। বিষয়বস্তুটার প্রতি আগে জ্ঞান নিয়ে আসতে হবে, বুঝতে হবে এই চ্যাপ্টারের অঙ্কতে কি বলেছে, কি ধরনের সমাধান কিভাবে করতে হবে, এগুলো সব ওখানে লেখা থাকে। একদম ছবি দিয়ে রঙিন হরফে খুব সুন্দরভাবে সহজ সরল সাবলীল ভাষায় লেখা থাকে। সেটাকে আগে ভালোভাবে আয়ত্ত করতে হবে। বেশিরভাগ ছেলে মেয়ে এই থিওরি অংশটা ভালো করে পড়ে না, কিন্তু প্রথমে এটাতেই জোর দিতে হবে। এটা বুঝতে হবে, অঙ্ক শিখতে গেলে এই থিওরি অংশটাকে নিখুঁতভাবে পড়তে হবে, আর পড়ে প্রত্যেকটা শব্দ বুঝতে হবে। তারপরে অনুশীলনের অঙ্কতে এগোতে হবে। আবছা আবছা জ্ঞান নিয়ে অঙ্ক শেখা সম্ভব নয়। উচ্চ মেধা সম্পন্ন ছেলেমেয়েরা অতিরিক্ত জানার জন্য টিউশনি নিতেই পারে, তবে সাধারণ মানের ছেলে মেয়েদের তাদের সঙ্গে দৌড়ানো উচিত হবে না। সাধারণ মানের ছেলেরা আস্তে আস্তে একটু কম দৌড়ানোর দিকে লক্ষ্য রাখতে হবে বা চেষ্টা করতে হবে। আমার মেধা ও দক্ষতাকে গুরুত্ব দিয়ে আমাকে সবার সঙ্গে না এগিয়ে একটু আস্তে দৌড়ালে মনে হয় ভালো হয়।